আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য যুগোপযোগী নানা নতুন উৎসাহ নীতি সরকার চালু করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় জানিয়েছেন। প্রত্যাহার করা হচ্ছে কয়েকটি ভারী শিল্পের উৎসাহ প্রকল্প সংক্রান্ত নীতি। ওবিসি মামলা মিটে গেলে রাজ্যে 2-3 লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে বিজেপি। রামনবমীকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশ প্রস্তুত বলে নগরপাল মনোজ ভার্মা জানিয়েছেন। হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনের মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের কাজ চলতি বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। রাজ্যের প্রায় সব জেলাতেই আগামী 22 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য যুগোপযোগী নানা নতুন উৎসাহ নীতি চালু করছে রাজ্য সরকার। সে কারণে পূর্বতন বাম সরকারের আমলের অপ্রাসঙ্গিক হয়ে পড়া কয়েকটি ভারী শিল্পের উৎসাহ প্রকল্প সংক্রান্ত নীতি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। বিধানসভায় গতকাল 1993 থেকে 2013 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চালু হওয়া ভারী শিল্পের 8টি উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল আনা হয়। বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, 20-25 বছরে পরিস্থিতি অনেক বদলে গেছে। শিল্পক্ষেত্রে অনেক নতুন ভাবনা আঙ্গিক যুক্ত হয়েছে, তাই সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে নতুন নীতি আনা হচ্ছে। যুগোপযোগী প্রকল্প তৈরিতে কি কি রাখা দরকার তা নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। 1 মাসের মধ্যে ওই কমিটি তাদের মতামত জানাবেন। সেই অনুযায়ী যুগোপযোগী প্রকল্প হাতে নেওয়া হবে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা মিটে গেলে রাজ্যে 2-3 লক্ষ পর্যন্ত কর্মসংস্থান হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা করছে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে সমীক্ষার কাজও চলবে। বিধানসভায় গতকাল স্বাস্থ্য দপ্তরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা সম্পর্কে করা পর্যবেক্ষণকে স্বাগত জানান। তিনি বলেন, এই সমস্যা পাকাপাকিভাবে মিটে গেলে শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ মিলিয়ে প্রায় 2-3 লক্ষ নিয়োগ হবে। কর্মসংস্থানে বাধা সৃষ্টির অভিযোগ তুলে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে পশ্চিমবঙ্গ বর্তমানে দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে বলে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। বিধানসভায় গতকাল স্বাস্থ্য বাজেটের উপর আলোচনা শেষে মুখ্যমন্ত্রী তথ্য পরিসংখ্যান সহ স্বাস্থ্যক্ষেত্রে রাজ্যের অগ্রগতির ছবি তুলে ধরেন। তিনি বলেন, হাসপাতাল, মেডিকেল কলেজ সহ স্বাস্থ্য পরিকাঠামো, শিশু প্রসূতি মৃত্যুর হার, সার্বিক টিকাকরণ সহ বিভিন্ন মাপকাঠিতে রাজ্যের এই অগ্রগতি বিদেশেও স্বীকৃতি পেয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে বিরোধী দলনেতার পদযাত্রাকে কেন্দ্র করে গতকাল তীব্র উত্তেজনা ছড়ায়। দুপুরে বিধানসভা ভবন থেকে দলীয় বিধায়কদের নিয়ে বারুইপুর পৌঁছন শুভেন্দু অধিকারী। সেখানে রাসমাঠে পুলিশ সুপারের অফিস পর্যন্ত পদযাত্রার কর্মসূচি ছিল বিজেপির, কিন্তু বিজেপি কর্মীরা সেখানে পৌঁছানোর আগে থেকে রাস্তার দুপাশে জমায়েত করেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। চোর স্লোগান দেওয়ার পাশাপাশি দেখানো হয় কালো পতাকা। চরম বিশৃঙ্খলার মধ্যে বিজেপির কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়। এসপি অফিসের বদলে বিজেপির জেলা কার্যালয় শেষ হয়ে পদযাত্রা। শুভেন্দুবাবু বলেন, বিজেপির সভা বানচাল করতে শাসক দল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি তোলেন। নেতাকর্মীদের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যে 7-6টা নাগাদ সেখান থেকে বিরোধী দল নেতা বেরোলে তাকে লক্ষ্য করে ফের স্লোগান দেওয়া হয়। পশ্চিমবঙ্গের জায়গায় উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসন আগে জারি করা উচিত ছিল বলে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তপশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য কংগ্রেস লড়াই করবে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন। গতকাল নতুন দিল্লির ইন্দিরা ভবনে দলের সর্বভারতীয় কংগ্রেস কমিটির এক বৈঠকে যোগ দিয়ে সাংবাদিকদের কাছে প্রদেশ সভাপতি বলেন, নির্বাচনের সময় এদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হয়। কংগ্রেস তাদের সমস্যা নিরসনে কাজ করবে। বিজেপি সংবিধানকে খর্ব করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শুভঙ্কর বাবু। বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ অংশ নেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। এছাড়াও ডক্টর বোস হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আরজিকরের নির্যাতিতা তরুণীর চিকিৎসকের ডেথ সার্টিফিকেট হাতে পেল তার পরিবার। গতকাল তাদের সোদপুরের বাড়িতে গিয়ে মৃত্যুর নথি দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। এতদিন ওই নথি তারা পাননি বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা মা। একাধিকবার এই সংক্রান্ত অভিযোগও জানিয়েছিলেন তারা। গতকাল নির্যাতিতার মা সাংবাদিকদের কাছে বলেন, আমি বললাম যে এতদিন তো দিতেই পারছিলেন না, তাহলে কেন এত দেরি করলেন, আমাদের এত অ্যারেস্ট হতে হলো।
কিন্তু কিছুই বলতে পারেনি, যেহেতু ওনারা বসেননি, ওনাদের অনেক তাড়া আছে, চলে গেছেন ওনাদের এইটুকু কাজ করে। না, কথা হয়নি, ওনারা জাস্ট বসলে বলতাম। আমার অনেক কোশ্চেন ছিল ওনাদের কাছে। নারায়ণ স্বরূপ নিগম বললেন আমি জানতাম না ব্যাপারটা। আপনি জানবেন কেন? নর্মাল ডেট যেমন হয় হলে আপনি কি জানবেন কতজন ডেট হলো, কতজন আপনাকে সার্টিফিকেট দিতে হবে? এটা তো আপনার জানার কথাও নয়। আমার মেয়েটা মরে গিয়ে ভেরি ভেরি ভিআইপি হয়ে গেছে। গত 9 আগস্ট আরজি করে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে পুলিশের হাতে গ্রেপ্তার সৌপ্তিক চন্দ্রের 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গতকাল সিভিল ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ওই ছাত্রকে আলিপুর আদালতে তোলা হয়। তার জামিনের আবেদনের বিরোধিতা করেন সরকার পক্ষের আইনজীবী। এদিকে এই মামলায় যাদবপুরের আরেক ছাত্রের জামিন হয়েছে। সেই রায় ফের খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন সরকারি আইনজীবী। অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করানো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক প্রতিনিধি সহ সক্রিয় সুগঠিত প্লেসমেন্ট ব্যুরো গঠন সহ একাধিক দাবি নিয়ে এসএফআইয়ের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিট অনির্দিষ্টকালের জন্য অবস্থান শুরু করেছে। বহুদিন ধরে কর্তৃপক্ষকে বিষয়টি জানানোর পাশাপাশি ডিন অফ স্টুডেন্টসের কাছে ডেপুটেশন দেওয়ার পরেও কোনো ধরনের সদুত্তর মেলেনি বলে এসএফআইয়ের ওই ইউনিট দাবি করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রামনবমীকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। গতকাল কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের হাতে সানগ্লাস, ছাতা, ওআরএস জলের বোতলের মতো সামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন 6 এপ্রিল অশান্তি ঠেকাতে কলকাতা ও ভাঙড়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। রামনবমী এখনো টাইম আছে, উই আর প্রিপেয়ার্ড, বাট স্টিল টাইম আছে। আমরা প্রিপারেশন করছি। বিভিন্ন জায়গায় আমাদের মিটিং হয়েছে, এ নিয়ে অনেক ডিসকাশন হয়েছে। অ্যান্ড কারেন্ট যে সিচুয়েশন আছে তার উপর আমরা নজর রাখছি অ্যান্ড উইল টেক অ্যাডিকুয়েট মেজার্স। হাওড়া তৃণমূল কংগ্রেস নেতা তপন দত্ত খুনের মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআইকে তদন্তের কাজ চলতি বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে। 2011 সালে হাওড়ায় ভোটের দিন রাতে মোটর বাইকে বাড়ি ফেরার পথে তপন দত্তকে গুলি করে হত্যা করা হয়। বালি জগাছার একটি জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তিনি। সিআইডি প্রথমে এই মামলার তদন্তভার হাতে নেয়। এরপর হাওড়া আদালত 5 অভিযুক্তকে বেকসুর খালাস করে দেয়। তপনবাবুর স্ত্রী প্রতিমা দত্ত সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা দাখিল করেন। এরপরই তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান সহ কয়েকজনের বিরুদ্ধে 3টি খুনের মামলায় কি পদক্ষেপ করা হয়েছে সে বিষয়ে রাজ্য সরকারের বক্তব্য জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। সন্দেশখালী ত্রাস বলে পরিচিত শাহজাহান সহ বেশ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে 2019 সালে 3টি খুনের অভিযোগ ওঠে। সিবিআই তদন্তের আবেদন জানিয়ে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত নিম্ন আদালতে এই মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চান। আজ এই মামলার ফের শুনানি হতে পারে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট অয়নশীলের জামিনের আবেদন খারিজ করেছে। গতকাল এই মামলার শুনানিতে সিবিআই জানিয়েছে তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি। 17টি পুরসভা নিয়ে তদন্ত চলছে। পুরুলিয়া স্টেশনে নন ইন্টারলকিং এর কাজের জন্য আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে কয়েকটি ট্রেনের। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে। এই 3 দিনই বাতিল থাকছে আদ্রা বরকাখানা মেমু, টাটা হাতিয়া এক্সপ্রেস পুরুলিয়ার পরিবর্তে গুন্ডাবিহার দিয়ে ঘুরপথে চালানো হবে। আজ ও আগামীকাল বাতিল থাকছে ঝাড়গ্রাম ধানবাদ মেমু এক্সপ্রেস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি ও ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয় রাজ্যের প্রায় সব জেলাতে আগামী 22 তারিখ শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানালেন, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 20 থেকে 22 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রায় সব জেলাতেই। সব দিন হয়তো একই রকম ইন্টেন্সিটি সব জায়গায় থাকবে না, তবে প্রভাব সমস্ত জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত সাথে বজ্রবিদ্যুৎ, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজ ও আগামীকাল মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পদ্মশ্রী IM বিজয়নকে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দীপক জ্যোতি সম্মান প্রদান করা হবে। ফুটবল প্রশিক্ষক রঘু নন্দী এবং ক্রিকেট কোচ প্রণব নন্দীকেও দেওয়া হবে এই সম্মান। আগামী শনিবার ইস্টবেঙ্গলের প্রাক্তন সচিব দীপক দাসের প্রয়াণ দিবসের অনুষ্ঠানে পুরস্কার তুলে দেওয়া হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
রাজ্যের শিল্পক্ষেত্রের জন্য যুগোপযোগী নানা নতুন উৎসাহ নীতি সরকার চালু করছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় জানিয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি করেছে বিজেপি। স্থানীয় সংবাদ শেষ হলো।